গ্রুপ পর্বের সূচি চূড়ান্ত হওয়ার পর থেকে শুরু হয়েছে সম্ভাব্য নকআউট সমীকরণ নিয়ে আলোচনা। ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় আগ্রহের জায়গা এখন একটাই, শিরোপা জয়ের পথে ব্রাজিলের সামনে কোন কোন বাধা অপেক্ষা করছে। কাগজে কলমে হিসাব করলে পথটা সহজ মনে হলেও বিশ্বকাপের নকআউট মঞ্চে কোনো ম্যাচই সহজ নয়। শেষ 16তে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জাপান অথবা সুইডেন। বর্তমান ফর্ম আর সম্ভাব্য অবস্থান বিবেচনায় জাপান এগিয়ে থাকতে পারে। ইউরোপের বড় বড় লিগে খেলা ফুটবলারদের নিয়ে গড়া এই দলটি দ্রুতগতির আক্রমণ, শৃঙ্খল ডিফেন্স আর দলগত খেলায় অনেক শক্তিশালী, তাই এই ম্যাচকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যদি ব্রাজিল শেষ 16 পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে, তখন অপেক্ষা করতে পারে আরো কঠিন পরীক্ষা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে উঠে আসতে পারে নরওয়ে, ইকুয়েডর কিংবা সুইজারল্যান্ডের মতো দল। এই পর্যায়ে প্রতিটি ভুলের মূল্য অনেক বড়, কারণ এখান থেকে বিদায় নিলে দ্বিতীয় কোনো সুযোগ থাকে না। কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আলোচিত সম্ভাবনা হতে পারে ব্রাজিল বনাম ইংল্যান্ড লড়াই। দীর্ঘদিন ধরে বড় শিরোপার খুঁজে থাকা ইংল্যান্ড প্রতিভাবান স্কোয়াড, গতি আর আক্রমণাত্মক ফুটবলের জন্য সবসময় ভয়ঙ্কর প্রতিপক্ষ। তাই শেষ 8-এ এই ম্যাচ বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে পরিণত হতে পারে। যদি ব্রাজিল সেমিফাইনালে পৌঁছে যায়, তখন প্রতিপক্ষ আরো কঠিন হতে পারে। এই পর্যায়ে আসে অভিজ্ঞতা, মানসিক শক্তি এবং বড় ম্যাচ সামলানোর সক্ষমতা। যে দল চাপ সামনে নিজেদের সেরাটা বের করে আনতে পারবে, তারাই এগিয়ে যাবে ফাইনালের দিকে। ফাইনালের পথে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বড় শক্তিগুলোর নাম বারবার আলোচনায় আসে। বিশ্বকাপের ইতিহাস বারবার দেখিয়েছে বড় মঞ্চে অভিজ্ঞ দলগুলো নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। তাই নামের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ম্যাচের দিনের পারফরমেন্স। সব মিলিয়ে ব্রাজিলের সামনে সহজ কোনো রাস্তা নেই। প্রতিটি ধাপে অপেক্ষা করছে নতুন পরীক্ষা, নতুন চ্যালেঞ্জ। তবে ব্রাজিল মানেই আত্মবিশ্বাস, ব্রাজিল মানেই ইতিহাস, আর ব্রাজিল মানেই শেষ মুহূর্ত পর্যন্ত শিরোপা লড়াইয়ের থাকার বিশ্বাস। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে তারা কতদূর নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারে।